এখন আমরা বাবা চন্দনেশ্বর মন্দির থেকে যাব বাবা ভূষণ্ডেশ্বর মন্দিরে। এই যে রাস্তাটি দেখছেন, এই রাস্তা ধরেই আমাদের মাত্র 40 থেকে 45 মিনিট যেতে হবে, আর তারপরেই আমরা পাবো বাবা ভূষণ্ডেশ্বর মন্দির। রাস্তাটি অত্যন্ত সুন্দর এবং মসৃণ, যেতেও খুব ভালো লাগবে। আপনারা যদি একটু সকাল সকাল বেরিয়ে পড়েন তাহলে কিন্তু খুব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আপনারা যেতে পারবেন এই মন্দিরটিতে। চারিদিকে সবুজে ঘেরা ঘন গাছপালা আছে এবং তার মাঝখান দিয়ে এই রাস্তাটি যাচ্ছে। চলুন তাহলে এই রাস্তা ধরে যেতে যেতে আপনাদেরকে শোনাই বাবা ভূষণ্ডেশ্বর মন্দিরের ইতিহাস। রাবণ ছিলেন মহাদেবের অন্যতম প্রিয় ভক্ত। তিনি তপস্যা করেছিলেন এবং মহাদেবকে বলেছিলেন মহাদেব যেন তার সাথে স্বয়ং লঙ্কায় যায়, কিন্তু মহাদেব রাজি হয়নি তার সাথে লঙ্কায় যেতে। তখন রাবণ আরও গভীর তপস্যা করেন এবং মহাদেবকে বলেন যে না, যেতেই হবে আপনাকে। মহাদেব রাবণের এই গভীর তপস্যা দেখে তিনি বলেছিলেন যে ঠিক আছে, আমি যাব না, কিন্তু আমাকে যদি নিয়ে যেতেই হয় তাহলে তোমাকে আমার একটা শর্ত মানতে হবে। তুমি যখন আমাকে নিয়ে যাবে তখন তুমি আমাকে কোথাও রাখতে পারবে না, আর যদি আমার এই লিঙ্গটি তুমি কোথাও রাখো তাহলে সেখান থেকে কিন্তু আমি উঠব না। রাবণ বলেছিলেন ঠিক আছে মহাদেব, আমি আপনাকে নিয়ে যাব এবং আমি আপনার এই শর্তে রাজি। যখন রাবণ তাকে নিয়ে আসছিল, হঠাৎ করেই রাবণ বাধ্য হয় একটি জায়গায় শিবলিঙ্গটি রাখতে, এবং তিনি যখন রাখেন, রাবণ তারপরে যখন তুলতে যান সেই শিবলিঙ্গটি কিন্তু শর্ত অনুযায়ী কিছুতেই সেখান থেকে ওঠে না এবং সেখানেই বসে যায়। রাবণ হাজার চেষ্টা করে, কিন্তু তবুও শিবলিঙ্গটিকে রাবণ কিন্তু তুলে নিয়ে যেতে পারে না এবং রাবণ বাধ্য হয়ে সেখানে লিঙ্গটিকে রেখে চলে যায়। আর সেখানেই তৈরি হয় বাবা ভূষণ্ডেশ্বর মন্দির। দেখুন, কথা বলতে বলতে আমরা কিন্তু গ্রামের পথ ধরে অনেকটাই চলে এসেছি। এতক্ষণ যে গ্রামের উপর দিয়ে আমরা এলাম সেই গ্রামটির নাম বিচিত্রপুর, আর দূরে যেটি লক্ষ্য করতে পাচ্ছেন নদী, এই নদীটি হলো সুবর্ণরেখা নদী। এই অঞ্চলে যেহেতু বেশি বড় কোনো মন্দির লক্ষ্য করা যায় না, সেই জন্য অনেকেই হয়তো জানে না যে এখানে বাবা ভূষণ্ডেশ্বর মন্দির অবস্থিত, আর তার পিছনের ইতিহাস অনেকেই জানেন না। এই রাস্তা ধরে আর খানিকক্ষণ গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব বাবা ভূষণ্ডেশ্বর মন্দিরে। দূরে লক্ষ্য করা যাচ্ছে যে ছোট ছোট জনবসতি গড়ে উঠছে, এবং দেখুন আমরা কথা বলতে বলতে পৌঁছে গেলাম বাবা ভূষণ্ডেশ্বর মন্দিরে। মন্দিরটি দেখলে সত্যি মনে হয় যে খুব ছোট মন্দির, কিন্তু অত্যন্ত সুন্দর পরিবেশে কিন্তু মন্দিরটি অবস্থিত। দেখুন চারপাশে কত গাই ঘুরে বেড়াচ্ছে। এখানে যারাই আসে তারাই কিন্তু এদেরকে খেতে দেয়। সিঁড়ি দিয়ে কিছুটা নামতে হয় আমাদের এই মন্দিরে ঢুকতে গেলে, কারণ এই যে লিঙ্গটি আপনারা দেখতে পাচ্ছেন, লিঙ্গটি কিন্তু 12 ফুট লম্বা এবং 14 ফুট চওড়া। লিঙ্গে শুধুমাত্র এই উপরের অংশটি এবং মধ্যিখানের অংশটি আছে, এবং বাকি নিচের অংশটি মাটির তলাতে অবস্থিত। আপনারা যদি পুজো দিতে চান তাহলে মন্দিরের বাইরে এখান থেকে আপনারা পুজো সামগ্রী কিনতে পারেন, নইলে নিজেরা বাড়ি থেকেও আপনারা কিন্তু দুধ বা জল বা পুজোর জন্য জিনিস আনতে পারেন। এখানে বলে রাখি, এখানে নিত্য পুজো হয়, প্রতিদিন এখানে পুজো হয়, আর এখানে প্রচুর মানুষ আসে, তারা পুজো দেয় এবং মানত করে যায় যাতে তাদের মনস্কামনা পূরণ হয়। এবারে আরও কিছু জানিয়ে রাখি এই বাবা ভূষণ্ডেশ্বর মন্দির সম্পর্কে এবং এই লিঙ্গটি সম্পর্কে। এই লিঙ্গটি যে শুধুমাত্র আমাদের ভারতের মধ্যে সর্ববৃহৎ তা নয়, এশিয়ার মধ্যেও হয়তো সবথেকে বড় শিবলিঙ্গ, কারণ এত বড় শিবলিঙ্গ আমরা আর কোথাও এশিয়ার মধ্যে লক্ষ্য করতে পারি না। আপনারা একবার হলেও অন্তত ঘুরে যাবেন এই বাবা ভূষণ্ডেশ্বর মন্দিরে, এলে আপনাদের কিন্তু মন জুড়িয়ে যাবে।